দেখা যাচ্ছে? সাউন্ড শোনা যায়? সাউন্ড শোনা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয় সাউন্ড শোনা যাচ্ছে। সাউন্ড শোনা যাচ্ছে না, যদি একটু যদি বলতেন। সাউন্ড শোনা যাচ্ছে? কমেন্টে যদি একটু বলতেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো আছেন, কারণ যেহেতু প্যান্ডেমিক সিজন চলছে, কোভিড-19 এখন বাংলাদেশে এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ, কারণ লকডাউন চলছে। এর মধ্যে যে যার স্থান থেকে যেখানে থাকেন ভালো থাকেন, এই দোয়াই করি সব সময়, এবং অতীত করব ইনশাল্লাহ। তো আসলে আমরা আজকে লাইভ একটাই কারণ, বর্তমান যে আমাদের পরিকল্পনা এবং আমাদের আমরা কিভাবে কি করব সবকিছু নিয়ে আসলে আমাদের কাস্টমারের সামনে আসলে আসার জন্য আজকে আমাদের এই লাইভ। তো প্রথমত আমরা যেটা পেয়েছি সেটা হলো আমাদের ইতিমধ্যে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় এবং আদার সংগঠন মিলে, ইক্যাব মিলে যে নীতিমালা দিয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, এটাকে আমরা স্বাগতম জানাই। তো আমরা আসলে এই নীতিমালা আলোকে আমরা নতুন ভাবে একটা পরিকল্পনা করছি, যে যেখানে কাস্টমার গ্রাহকও যেন উপকৃত হয় এবং আমাদের প্রতিষ্ঠানও গ্রাহকও যেন একটা উপকৃত প্রোডাক্ট কিনে যে সন্তুষ্ট হতে পারে, এবং আমাদের প্রতিষ্ঠানও যেন এই প্রোডাক্টটা বিক্রি করেও যেন প্রফিট করতে পারে। আমরা আসলে এই আঙ্গিকে আমাদের বিজনেস মডেলটি সাজাচ্ছি। তো খুব তাড়াতাড়ি আসলে এই মডেলিটিতে আমরা আসলে বিজনেসটা করব, রান করাবো ক্যাম্পিং গুলো। তো আরেকটা বিষয় যেটা হলো পিবিএস অর্ডার গুলা, যেগুলো আমাদের পরবর্তীতে অর্ডার নেওয়া ছিল, পরবর্তী যে অর্ডার নেওয়া ছিল, আসলে সেই অর্ডার গুলো আমাদের নিয়ম নীতি মেনেই আমাদের ডেলিভারি করা হবে। হয়তো এখন আপনারা এই এসএমই ক্যাম্পিং নিয়ে কিছু বলতে চাচ্ছেন, যে এসএমই ক্যাম্পিং এর আপডেটের জন্য বারবার করা হচ্ছে। বর্তমান আসলে প্যান্ডেমিক সিজনে আমাদের সব কার্যক্রমই প্রায় নেই বললে চলে, কিন্তু তারপরেও আমাদের হোম অফিস করছে, অফিস করছে, আমরা এই মিসিং কেসগুলা এরকম আমরা ক্লিয়ার করছি। আসলে দোকানপাট এখন প্রায় বন্ধ বললেই চলে। আমাদের যে বাইকগুলো ডেলিভারি যায় সেগুলো বন্ধ, প্লাস আমরা যেখান থেকে মোবাইলগুলো কালেক্ট করব প্রায় সেগুলো বন্ধ। তো আমরা ঈদের আগে ইনশাল্লাহ এসএমই ক্যাম্পিং এর যতগুলো প্রোডাক্ট পারি আমরা ডেলিভারি দিয়ে দেব, আর দেন আমরা ঈদের পরে বাকিগুলো ডেলিভারি করব। ঈদের আগেও দেব এবং ঈদের পরেও দেব। সো পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে আসলে আমরা কোনগুলো আগে যাচ্ছে কোনগুলো পরে যাচ্ছে। আসলে আমরা যেগুলো প্রোডাক্টগুলো আগে পাবো সেই প্রোডাক্টগুলোই আগে আমরা দেব ইনশাআল্লাহ। সো আমি কিছু আসলে কমেন্ট নেব এখন, কমেন্টগুলো দিচ্ছি। আচ্ছা, প্রথমে আসি ওয়েবসাইট নিয়ে। ওয়েবসাইট এসএমই ক্যাম্পিং একটা অবশ্যই বলে দিয়েছে। ওয়েবসাইট আমাদের ডেভেলপমেন্টের কাজ চলছে, এবং ওয়েবসাইট খুবই তাড়াতাড়ি লাইভ করা হবে। একটু সমস্যার কারণে যেহেতু আমাদের মেইনটেনেন্সে নেওয়া হয়েছে, এটা অতি দ্রুত লাইভে নেওয়া হবে। কাজ প্রায় শেষের ভিতরে। এখন কথা হচ্ছে যে আসলে অনেকে অনেক ধরনের কমেন্ট করছে যে কতদিন লাগে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আমাদের অফিসে এসে যে আসলে যে ডেভেলপার বলেন, যে আইটি টিমের যারা ছিল তারা কাজ করতে, এবং যারা যেখান থেকে কাজ করতো না কেন, তার ভিতরে অনেকে করোনা পজিটিভ, যার কারণে আসলে আমাদের সময়টা বেশি লাগছে, কারণ কাজ করছে খুবই অল্প সংখ্যক মানুষ। আশা করি আজকের ভিতরে এটা লাইভ হয়ে যাবে, আজকে রাত্রের ভিতরে এটা লাইভ হয়ে যাবে। তো এখন ওয়েবসাইট নিয়ে আমি আমার বিষয়টা ক্লিয়ার করলাম, যে
ওয়েবসাইটটি খুবই দ্রুত মেইনটেন্স কাজ শেষ হবে এবং লাইভ হয়ে যাবে। এখন আরো কিছু আমি প্রশ্ন নেব, একটা একটা করে শেষ করব। কোনো কথা অনেকের পরে ছিল যে এসি2 90% টাকা বুঝিয়ে পায়নি, অনেকের এই কোয়ারিটা ছিল। অবশ্যই আমাদের পাঠানো হয়েছে এই টাকাগুলো। তবে যদি কোনো এর ভিতরে কেউ যদি মিস্টেক করে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট দিবেন, আমরা আপনাকে টাকাগুলো সাবমিট করে দেব। আর এসি2 কিছু ইয়ামাহা বাইক যেগুলা আসলে আমাদের ঢাকা থেকে ডেলিভারি দেওয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে। করোনা প্যান্ডেমিক সিজনে এই বাইকগুলো আসলে দোকান বন্ধ থাকার কারণে দিতে পারছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই সবাইকে কিন্তু ফোন দেওয়া হয়েছিল এসএস বাইক শপ থেকে, তো সবাইকে এই বাইকগুলো দেওয়া হবে ওখান থেকে। এসএমই ক্যাম্পিং এর আরো কিছু কোশ্চেন নেব। এসএমই ক্যাম্পিং এর প্রোডাক্টগুলো ঈদের আগেই দিলে খুবই ভালো উপকৃত হতো, এক ভাই কমেন্ট করেছে। আসলে আমরা চাই সবসময় আপনাদের খুশি করতে। এসএমই প্রোডাক্টগুলো যে বিষয়টা দেখতে তো পাচ্ছেন বর্তমানে যে প্যান্ডেমিক সিজন, আসলে এই সময় আসলে সব প্রোডাক্ট আমরা একসাথে কালেক্ট করতে পারছি না, সবকিছু প্রায় বন্ধ। তো আমরা যে প্রোডাক্টগুলো পাচ্ছি আমরা সেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ দিয়ে দিব ঈদের আগেই। আর যেহেতু আমাদের হাতে সময় আছে, প্রোডাক্ট আসছে না, যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো থেকে আগে আমরা এবার করে দেবো, আলাদা করে নেব। আসলে কোন প্রোডাক্টগুলো আমরা পাবো, কোন প্রোডাক্টগুলো পাবো না, আগে সবাইকে ফোন কল এবং দিয়ে ঠিকানা বলেন সবকিছু আমরা নিশ্চিত করে নেব। কারণ অনেকে অনেক সময় এখন এই সময় বাসায় গিয়েছে ছুটিতে, বা যেখানে ছিল সেখানে নাই, এরকম পরিস্থিতি হয়েছে, যার কারণে আমরা সবগুলা ফোন দেব এবং সবার অ্যাড্রেস বলেন, ব্যাংক অ্যাকাউন্ট বলেন, ডিটেলস বলেন, যেগুলো আমরা রিফান্ড প্রসেসে যাব সেইগুলো আমরা আলাদা করে রাখবো এবং সব ঈদের আগে ইনশাআল্লাহ আমরা এইগুলা কভার করে রাখবো এবং যেগুলো ডেলিভারি করার আমরা ডেলিভারি করে দেবো। পুষ্টি তেল কবে থেকে দেবেন? পুষ্টি তেল ইতিমধ্যে দেয়া হচ্ছে, আমাদের ডেলিভারি গাড়ি কন্টিনিউ দেয়া হচ্ছে, ডেলিভারি গাড়ি গিয়ে কন্টিনিউ পুষ্টি তেলগুলো দিয়ে আসছে জায়গায় যে কোনো জায়গায়। তো ইতিমধ্যে যেহেতু দেয়া শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, যারা পাননি অবশ্যই পেয়ে যাবেন, একটু ধৈর্য রাখবেন অবশ্যই, কারণ এই সিচুয়েশনের কথা অবশ্যই মনে রেখে একটুখানি ধৈর্য রাখবেন, পেয়ে যাবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। আর কিছু কমেন্ট নেওয়া যাক। আচ্ছা, পরবর্তী ক্যাম্পিং কবে থেকে দেব? পরবর্তী ক্যাম্পিংটা আমরা আপনাদের জানিয়ে দেবো আসলে কবে থেকে আমাদের পরবর্তী ক্যাম্পিং রানিং হবে। যেহেতু সরকার নীতিমালা অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এইখানে আমরা চাচ্ছি না যে নীতিমালার বাইরে কোনো কিছু কাজ করি, আমরা নীতিমালা অনুযায়ী আমরা কাজ করব এবং এইখানে সেখানে যাতে কাস্টমারেরও কিছু বেনিফিট হয়, কাস্টমার যেন স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পারে এবং দেন আমরাও যেন আমাদের প্রতিষ্ঠানে কিছুটা প্রফিট করতে পারে, সেই আঙ্গিকে আমাদের ক্যাম্পিংটা মডেলিটিটা সাজানো হচ্ছে। এটা খুবই দ্রুত পাবলিশ করা হবে এবং পেয়ে যাবেন। আচ্ছা, সবাই বলছে রিসেলার নিয়ে আমাদের প্ল্যান কি? আসলে কাস্টমার কে রিসেলার কে এটা আমাদের কাছে আইডেন্টিফাই করা অনেক টাফ। রিসেলার নিয়ে আমি আসলে কি বলবো, এখানে ওরকম আমাদের এখন কোনো প্ল্যান নেই। আমাদের আগের মতোই অফারগুলো থাকবে, বাট সরকারি নির্দেশনা মোতাবেক চলবে। জাস্ট আমাদের এখন আগাতে হবে সেলার নির্ভর করে, বা সেলারদের নিয়ে কাজ করবো আমরা। ইতিমধ্যে আমাদের একটি প্ল্যাটফর্ম
আমাদের একটি প্ল্যাটফর্ম যেটার নাম ইসেলার বাজার, যেটা আমরা শুধু সেলার, আমাদের সেলার গুলো আলাদা করে দেবো, একদম এখান থেকে আলাদা করে দেবো। যে সেলার গুলো আমরা শুধু যে সেলার গুলো আমরা শুধু ওইখানে রাখবো, ওইখানে শুধু তারা প্রোডাক্ট হিসাবে কি কি প্রোডাক্ট দিবে এইগুলো আমরা তাদেরকে সাথে কনফার্ম হবো যে এই প্রোডাক্ট গুলো তারা দিতে পারবে। আর ওই সেলারের থেকে প্রোডাক্ট নিয়ে আমরা দেন কাস্টমারকে, আমরা আমাদের প্রোডাক্ট গুলো বেসিক্যালি জায়গা জায়গা থেকে এখন যাবে, দেশের বিভিন্ন স্থানে আমাদের সেলাররা থাকবে, দেশের বিভিন্ন স্থানে আমাদের সেলাররা থাকে, যে যার কারণে তখন প্রোডাক্টগুলো আমরা সোর্সিং করতে অতটা কষ্ট হবে না, সেলাররাই আসলে তাদের ঠিকানায় পৌঁছে দেবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সুবিধাটা আমরা অতি দ্রুত চালু করে দেব এবং আমরা এই সেলার বাজার নিয়ে কাজ করছি এবং কাজ করে যাব। আর রিসেলার ভাইরা যারা আছেন, যারা প্রোডাক্ট নির্ভরশীল বা প্রোডাক্ট নিয়ে 2 টাকা প্রফিট করে থাকেন, ইনশাল্লাহ তারাও কাজ করতে পারবেন। অবশ্যই এখানে আসলে ভালো ফ্যাসিলিটি পাবেন, কারণ সবার জন্য এটা একটা উন্মুক্ত, কারণ কেউ চাইলে উদ্যোক্তা হয়ে আমাদের সাথে বিজনেস করতে পারেন, এটা আমরা উন্মুক্ত হিসাবে রেখেছি। এটা অলরেডি বলেছি, নতুন নেট অলরেডি। হ্যাঁ, এসএমই ক্যাম্পিং নিয়ে অনেক আছে। এসএমই ক্যাম্পিংটা আমরা ঈদের আগে শুরু করব, দেন ঈদের নতুন জানতে চাই নতুন এসএমই। আচ্ছা, একটা করে কোশ্চেন নিই। এসএমই ক্যাম্পিংটা আমরা ঈদের আগে শুরু করব, দেন আমরা যতগুলো ডেলিভারি কমপ্লিট করতে পারি করব, দেন আর যেগুলো বাকি থাকবে সবাইকে ফোন দিয়ে কনফার্ম করে দেন ব্যাংক ডিটেইলস সবকিছু আমরা ক্লিয়ার করে নিয়ে রাখবো। আর নতুন ক্যাম্পেইন এর টার্ম এন্ড কন্ডিশনটা জানতে চাই ভাই। একজন ভাই কোশ্চেন করেছে, অনিক সাহা। এটা খুব শীঘ্রই আমরা পাবলিশ করব, এটা খুব শীঘ্রই আপনি দেখতে পারবেন। যেহেতু একটা নীতিমালা হয়েছে, এই নীতিমালার আঙ্গিকে আমাদের পরিকল্পনাটা সাজাতে হবে। খুব শীঘ্রই ভাই এটা জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে, যেহেতু কাজ চলছে যার কারণে এখন আমি এটা বললাম না। এটা 1-2 দিনের ভিতর আপনি পেয়ে যাবেন। আশা করি আমার উত্তরটি পেয়েছেন। আর কি কোনো কমেন্টস আছে? সবাই শুধু বলছে রিসেলার নিয়ে কি করলেন, রিসেলার নিয়ে কি করলেন। আসলে রিসেলার নিয়ে তো আমরা ইসেলার বাজার একটা করেছি, যেখানে সেলার হিসেবে সে কাজ করতে পারবে, সেলার হিসেবে সে উদ্যোক্তা হিসেবে এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। এটা আসলে একটা জিনিস করলাম, সেটা হালাল এবং হারামের একটা বিষয় আছে। সো আমরা এমন কিছু করবো যেটাতে যেহেতু সুদ না হয়, এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। তো প্রোডাক্ট বিক্রি করবো ইনশাল্লাহ, সেই প্রোডাক্ট থেকে প্রফিট হবে, সেই প্রফিট হিসেবে যারা যেটা পাবে সেটাই পাবো ইনশাল্লাহ। তো এখন আমাদের আচ্ছা, আমিনুল ইসলাম শুভ ভাই বলেছেন ইক্যাবের মেম্বারশিপ অলরেডি আমরা কিন্তু নিয়ে নিয়েছি। ইক্যাব আমাদের ভেরিফাই করে অলরেডি মেম্বারশিপ দিয়েছে। গভর্নমেন্ট রুলস অলরেডি আমরা পেয়েছি, যেগুলো নির্দেশনা, সেই রুলস অনুযায়ী আমাদের চলবো। ফিউচার প্ল্যান তো আমরা বললামই যে আসলে গভর্নমেন্ট রুলস অনুযায়ী আমাদের ফিউচার প্ল্যান গুলো সাজানো হবে। ইসেলার বাজার নিয়ে কি প্ল্যান? ইসেলার বাজারটা আসলে ইসেলার বাজার হলো আমাদের মাদার হিসেবে কাজ করবে, এটি মাদার কোম্পানি হিসেবে কাজ করবে। এটি আসলে সেই পেজ থেকে আমি বিস্তারিত লাইভ এবং ভিডিও আকারে হোক এবং আমি সবকিছু বুঝিয়ে বলবো এবং বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আসলে এইখানে আমি ওই বিষয়ে কোনো ডিসকাস করতে চাচ্ছি না, ওটা টোটালি সেলার নির্ভরশীল। সেলারদের নিয়ে আমি ওইখানে কাজ করব, সেলারদের আমার একত্রে করে সেলারদের থেকে প্রোডাক্ট সাপোর্ট নেব এবং তাদের নিয়ে হলো আমাদের বিজনেসটা অগ্রযাত্রা রান করাবো। ওয়েবসাইটে রিফান্ড অপশন চাই। ওয়েবসাইটে রিফান্ড অপশন আসলে
এই মুহূর্তে আর সম্ভব না, যেহেতু গভর্নমেন্ট একটা রুলস দিয়েছে যে মাধ্যমে পেমেন্ট করেছে সেই মাধ্যমে আসলে তাকে রিফান্ড করা হবে। তো আমরা সেই মাধ্যমে আসলে ফলোটা করবো। আসলে গভর্নমেন্টের রুলসের বাইরে আমরা কোনো কাজ করতে পারবো না বা করার সুযোগ নেই। আমি আসলে অনেকগুলো কমেন্ট নিলাম এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে বললাম যে আসলে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা আসলে সেই সিদ্ধান্ত মোতাবেক চলবো। এবং সংক্ষিপ্ত আবার বলছি, পিবিএ যে অর্ডার গুলো ছিল আপনার মোটে বিচলিত হবেন না। পিবিএ যে অর্ডার গুলো আছে, আমাদের যে নিয়ম ছিল, আমরা সেই নিয়ম অনুযায়ী আমরা ডেলিভারি গুলো সম্প্রসারণ করব ইনশাল্লাহ। সবার সহযোগিতা এবং সবার সহযোগিতা এবং সবার সাপোর্ট একান্ত আমাদের কাম্য। এবং আপনাদের নিয়ে আমরা আসলে নতুন ভাবে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই, যেখানে আপনারাও লাভবান হবেন এবং আমরাও লাভবান হব এবং আমরাও প্রফিটেবল হবে, দেন আপনারাও একটা লাভবান হবেন। এরকম ভাবে নতুন উদ্যোগে আমরা নতুন নিয়মে আগে যেতে চাই সরকারের রুলস অনুযায়ী। আচ্ছা, আমি মনে করি যে আর আসলে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কল সেন্টার নিয়ে আপনাদের পরই আমি আসলে এটা নিয়ে আসলে শেষ আপডেট দিচ্ছি। এরপরে হয়তো কল সেন্টার নিয়ে আমি আর কখনো কথা বলবো না, কারণ কল সেন্টার ইতিমধ্যে আমাদের আইপি নাম্বারটা হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা কল সেন্টারটা করে নেব, আইপি নাম্বারে পরিণত করে নেব। আচ্ছা, আচ্ছা, আর একটু সহজ করে দিই, যেটা হলো আমরা সারা দেশে বিভাগীয় পর্যায়ে হাব সিস্টেম করতে চাচ্ছি, যেখান থেকে আমাদের ডেলিভারি গুলো গ্রোসারি আইটেম সহ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলো আসলে আমরা সাপ্লাই করব। এর ফলে কি হবে, রিটার্ন পলিসিটা একদম পরিবর্তন আসবে। কারণ দেখা যাচ্ছে একটা রিটার্ন প্রবলেম হয়েছে, এটা আবার কুরিয়াতে হ্যান্ড ওভার করছে, কুরিয়া আবার আমাদের দিচ্ছে, এটা আবার চেক করে ভেরিফাই করে দেন আপনাকে আবার রিটার্ন করতে হচ্ছে। সেক্ষেত্রে এই জটিলতা থাকবে না, সেহেতু হাবে এসে পরিবর্তন করে নিতে পারবেন, এরকম একটা রুলস থাকবে। বা হাবে জমা দিয়ে যাবেন, এইটা আমাদের গাড়ি গিয়ে দেন পরবর্তীতে রিটার্ন করে আসবে, হাবে থেকে আবার নিয়ে আসবে, এরকম একটা করছে। আর ঈদে অবশ্যই আমাদের পশুর হাট নামের একটা যেটা সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, আর ইসলার বাজার এবং বিডিগঞ্জের সহযোগিতায় এইটা একটা পশুর হাট, যেটি ঈদে কুরবানি পশু বিক্রি করে থাকবে। তো অবশ্যই যারা অনলাইনে পশু কিনতে চান, অবশ্যই পশুর হাট থেকে কিনবেন। এটি একটি নিরাপদ অ্যাপস, যেখান থেকে আপনি ঘরে থেকে দূরত্ব বজায় রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এখান থেকে কিনতে পারবেন। যেখানে বিশেষ আকর্ষণ আমাদের নিজস্ব খামারে উৎপাদিত গরু থাকবে, সেই গরুগুলো আপনার একদম পিওর, একদম কি বলবো, আমরা নিজেরা লালন পালন করেছি, যেগুলো আপনি নিতে পারবেন। তো সবাই আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। অবশ্যই আগে জীবনের নিরাপত্তা আগে, কারণ এই সিচুয়েশনে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কি হবে। সবাই দূরত্ব বজায় রেখে চলবেন এবং সবাই ভালো থাকবেন, এই কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।